সো হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে আমাদের রিপোর্টের ক্লাস নাম্বার 6 হবে, ঠিক আছে। তো এর আগে 5টি ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। তো আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, মানে পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করার চেষ্টা করছি, ঠিক আছে। যেগুলো বেশি এসে গেছে এক্সামে সেগুলো প্রথমে করে নিচ্ছি, দেন হচ্ছে আমরা এই নিউ টপিকস যেগুলো থাকবে সেগুলো আমরা কভার করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে যে কোশ্চেনটা নিয়েছি সেটা হচ্ছে যে রাইট এ রিপোর্ট অন দ্য র্যাপিড ইনক্রিজ অফ সেল ফোনস ইউজার্স স্পেশালি ইন দ্য স্টুডেন্ট কমিউনিটি। এবার সেম টাইপের কোশ্চেন তোমার মিসেলেনিয়াস 19 এসছে যে তোমার এই যে অ্যাক্সিডেন্ট, মানে তোমার বেশি মোবাইল ফোন ইউজের ফলে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেটার উপর নিয়ে লিখতে বলেছি। তো এইখানেও কিন্তু অ্যাক্সিডেন্টের সম্বন্ধে কিছু লিখতে বলেছি, তো ওটা আমি একটু অ্যাড করে দিয়েছি, কিন্তু মেইনলি মোবাইলের যে একটা ক্ষতিকারক প্রভাব মানে এখন ইউথদের ওপর স্পেশালি স্টুডেন্টদের উপর যে পড়ছে সেটাই এখানে মানে লিখতে বলেছে। তো সেটাই আমরা আমাদের মতো করে লিখবো, ঠিক আছে। তো এই সব ক্ষেত্রে কি হয়, এই সব ক্ষেত্রে একটা সুবিধা কী থাকে, পয়েন্টস দেওয়া থাকে, ঠিক আছে না। কী সুবিধা থাকে সেটা হচ্ছে পয়েন্টস দেওয়া থাকে। দেখো এখানে ইউজ অফ সেল ফোনস ইন পাবলিক, এটা একটা, ঠিক আছে। তারপরে ইল এফেক্টস অন হেলথ, ইউথ নার্সিসিজম এফেক্টস অন একাডেমিক্স, আর একটা লাস্ট হচ্ছে অ্যাক্সিডেন্টস। এই যে 1, 2, 3, 4 এই 4টে তোমার পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট দিয়ে তোমাকে লিখতে হবে, ঠিক আছে না। এইবার এই কোশ্চেনটা কোথায় এসছে, সাব ইন্সপেক্টর অফ পুলিশ মানে এসআই, ডাব্লিউবি এসআই এসছে 2013 সালে, ঠিক আছে। তো এটা করিয়ে দিলে কী হবে, একটা মোবাইলের ওপর যদি কোনো রিপোর্ট আসে তাহলে তোমরা লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর একটা সুবিধা যেটা এরকম টাইপের রিপোর্ট থাকলে যে তুমি তোমার পয়েন্ট দেওয়া আছে আর তুমি হেডিংটাও কিন্তু ওই উপরেরটা দিলে হবে, র্যাপিড ইনক্রিজ অফ সেলফোন ইউজার্স স্পেশালি ইন দ্য স্টুডেন্ট কমিউনিটি। সেম ওই জিনিসটাই তুমি লিখে দিবে হেডিংয়ের মধ্যে, আর কিচ্ছু করতে হবে না। আর কি করতে হবে, তোমাকে সিম্পলি জাস্ট নিচে বাইয়ে স্টাফ রিপোর্টটা লিখে দিলে হবে। আর যেটা ফরম্যাট, যেরকম একটা প্লেসের নাম, যেরকম আমি শিলিগুড়িতে থাকি শিলিগুড়ি দিয়েছি, দেন হচ্ছে তোমাকে মান্থ আর হচ্ছে ডেট। এটা তো সবাই জানে কারণ আগের ক্লাস সবাই দেখেছো, ঠিক আছে। এবার আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই যে পয়েন্টগুলো যে দেওয়া আছে, ঠিক আছে না, পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো সম্বন্ধে আমরা লেখার চেষ্টা করবো। দেখো প্রথমে এটা কিন্তু ইন্ট্রোডাকশনটা এখানে দেওয়া নেই, ঠিক আছে না, ইন্ট্রোডাকশন এখানে দেওয়া নেই, ইউজ অফ সেল ফোনস ইন পাবলিক দেওয়া আছে। তো আমরা কী করবো, একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো প্রথমে, ঠিক আছে। তো প্রথমে একটা ইন্ট্রোডাকশন আমরা দেবো। তো এখানে কি বলেছে, আমি বাংলাটা বলে দিচ্ছি যে, আচ্ছা ইংলিশটা একটু পড়ে দিই। দ্য ইউজ অফ সেল ফোনস হ্যাজ বিন সিগনিফিকেন্স হ্যাজ সিন সিগনিফিকেন্স, এর কী বলছে, দ্য ইউজ অফ সেল ফোনস হ্যাজ সিন সিগনিফিকেন্স, ঠিক আছে, হ্যাজ সিন এ হবে, হ্যাঁ হ্যাজ সিন এটা কাটা যাবে, হ্যাজ সিন এ সিগনিফিকেন্স রাইজ গ্লোবালি পার্টিকুলারলি অ্যামং স্টুডেন্টস উইথ দ্য রাইজ অফ ই লার্নিং। আচ্ছা আমি এখানে বলে দিই কি এখানে কী এক্স্যাক্টলি বলেছে, এইখানে শুধু একটা চেঞ্জ হবে, হ্যাজ সিন এ হবে, এটা আগে চলে যাবে আর সিগনিফিকেন্সটা পরে চলে যাবে, ঠিক আছে। এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী হচ্ছে মোবাইল ফোনের যে ব্যবহারটা সেটা বাড়ছে, স্পেশালি কি স্টুডেন্টদের মধ্যে। এই যে ই লার্নিং মানে অনলাইনই সব কিছু হচ্ছে, ঠিক আছে, অনলাইন ক্লাস বলো, দেন হচ্ছে ডিজিটাল স্টাডি ম্যাটেরিয়াল, যেরকম হচ্ছে এই যে ক্লাসটাই হচ্ছে এটাই তোমার অনলাইনে দেখছো। তো এরকম টাইপের স্টুডেন্টরা কী হচ্ছে, এইসব কারণের জন্য তাদের মোবাইল ফোনটা লাগছে কী করতে, টু অ্যাক্সেস এডুকেশনাল রিসোর্সেস। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে না, দেন অ্যাপ আছে, এডুকেশনাল অ্যাপ থাকে, দেন তোমার পিডিএফ সেন্ড করবে গ্রুপে। তো এরকম জিনিসগুলো, ঠিক আছে, এটার জন্য স্টুডেন্টদের মোবাইলের মানে ব্যবহারটা মানে ডে বাই ডে বেড়েই চলেছে, ঠিক আছে এটা। দেন হচ্ছে আরেকটা জিনিস এখানে মেনশন করা যায় সেটা হচ্ছে যে কোভিডের পরে থেকে মানে কোভিড-19 প্যান্ডেমিকের পরে থেকে এটা অ্যাক্সিলারেট হয়েছে, বেড়েছে। মানে কী বেড়েছে, মোবাইল ফোনের যে তোমার ব্যবহারটা একাডেমিক পারপাসে মানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানে এডুকেশনাল পারপাসের ক্ষেত্রে এটা বেড়েছে। তো এটা ইন্ট্রোডাকশন হিসেবে দেওয়া যায়, ঠিক আছে। দেন এবার দেখো ইউজ ইন পাবলিক প্লেসেস। পাবলিক প্লেসেস বলতে গেলে কি স্টুডেন্টদের পাবলিক প্লেস কি, তারা মানে স্কুল কলেজে যায়, টিউশন নিতে যায়, বা এর বাইরে যে টাইমটা তারা পায় সেটাতে তারা নিজেদের ইনভলভ করে। তো সেইটার হিসাবে কী কী লেখা যায় দেখো। এইবার দেখো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, ঠিক আছে, যেরকম মেসেজিং অ্যাপস, যেরকম ফেসবুক মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে, ভিডিও কলস অনেক ধরনের আছে। তো সেগুলো কি হচ্ছে স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন, তারা তাদের ফ্রেন্ডদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য, স্কুল ফ্রেন্ডস, টিউশন ফ্রেন্ডস অ্যান্ড হচ্ছে ফ্যামিলি টিউশন পড়তে গেলেও কেউ স্কুলে গেলো, তো ফ্যামিলির সঙ্গে কানেক্টেড থাকার জন্য কিন্তু তাদের এগুলো ইউজ করতে হচ্ছে। আর অ্যাকাডেমিক গ্রুপস, কোথাও কেউ পড়ছে, স্কুল গ্রুপ হতে পারে, তারপরে টিউশন গ্রুপ হতে পারে, সেখানে তাদের যে ভাইটাল ইনফরমেশনগুলো আছে সেগুলো, ঠিক আছে, বা কোনো ক্লাস করানো হচ্ছে সেগুলো কিন্তু তারা ওখানেই পাবে। তো তাদের কানেক্টেড থাকতেই হচ্ছে, ঠিক আছে না। তাছাড়া কি
ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ হ্যাভ মেড সোশ্যাল ইন্টারাকশনস মোর এঙ্গেজিং। এবার এছাড়াও কিছু কিছু কি এই যে এইগুলো সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো কী করছে স্টুডেন্টদের মানে একটু বেশি অ্যাট্রাক্ট করছে এবং সেখানে তারা কী করছে বেশি টাইমটা স্পেন্ড করছে, ঠিক আছে। এইটা হচ্ছে সেটা দুটো কারণের জন্য হচ্ছে। একটা হচ্ছে ইদার হচ্ছে কমিউনিকেশন মানে যোগাযোগ, যেরকম তোমার চলে গেলো হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেগুলো আছে, কিন্তু আরেকটা হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য। এইটা কোথায়, এটা হচ্ছে তোমার ফেসবুক হতে পারে, টিকটক হতে পারে, স্ন্যাপচ্যাট হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। তো দুটোর মধ্যে একটি কারণের জন্য তারা নিজেদের ব্যস্ত করে রাখছে কোথায়, এই যে প্ল্যাটফর্মগুলো আছে এইগুলোতে, ঠিক আছে। আর এই যে একটা ডিজায়ার টু স্টে কানেক্টেড উইথ ট্রেন্ডস কন্ট্রিবিউট টু এক্সেসিভ ইউজেস অফ মোবাইল ফোন। এবার কোনো কিছু নতুন কোনো কিছু ট্রেন্ডে আসলো, সেটা গান হতে পারে, মিউজিক মানে যে কোনো ধরনের জিনিস হতে পারে, হ্যাশট্যাগের ব্যাপারটা থাকে। তো এই কারণেও কিন্তু স্টুডেন্টরা এইসব জিনিসে বেশি ইনভলভ হয়ে যায়, এই জন্য তাদের স্টাডি অনেকটা হ্যাম্পার হয়, ঠিক আছে না। তো এক্সেসিভ ইউজ হয়ে যায়, তো সেটাই এখানে আমরা লিখতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে 3 নম্বরে আমরা যে হেডিংটা আছে সেটা হচ্ছে যে পয়েন্টটা দেওয়া ছিল, সেটা বলেছে যে ইল এফেক্টস অন হেলথ। এবার এর ফলে এই যে এক্সেসিভ ইউজ হচ্ছে মোবাইল ফোনের, এর ফলে কী কী ক্ষতি হচ্ছে স্টুডেন্টদের। এখানে কি হচ্ছে, তাদের হচ্ছে আই স্ট্রেন, স্লিপ ডিসঅর্ডার, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, এই জিনিসগুলো তাদের মধ্যে হচ্ছে, ঠিক আছে। চোখ দেখবে অনেক, এই মোবাইল ফোন বেশি ইউজের ফলে চোখ তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, ঘুম ঠিকঠাক হয় না, হয়তো রাতে 1টার দিকে ঘুমায়, 7-8টা সকাল 7-8টার দিকে উঠে, ঠিক আছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে গেলে কি, যে সময়টা খেলাধুলা করতো স্টুডেন্টরা আগে বা যে বাচ্চারাই, তারা কিন্তু এখন ওইসবের দিকে যায় না, তারা মোবাইল নিয়েই তাদের বেশিরভাগ টাইম কাটিয়ে দেয়। তো এটাতে কিন্তু একটা ইল এফেক্ট, মানে খারাপ একটা প্রভাব তাদের উপর পড়ছে, ঠিক আছে। আরেকটা জিনিস কি, যে এই যে এক্সপোজার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখাতে গিয়ে যে তোমার কি মানে আমাকে ছবি আপলোড করতে হবে, ভিডিও দিতে হবে, এইটা একটা মানে স্ট্রেস কিন্তু নিয়ে নেয় অনেকে, ঠিক আছে না। এর ফলে কী হচ্ছে, তাদের মধ্যে কী হচ্ছে, স্ট্রেস, অ্যাংজাইটি, লো সেলফ এস্টিম, ঠিক আছে, টু কম্পারিজন উইথ আদার্স। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এইসবে যারা এখন দেখে নিউ ছবি, ভিডিও, বিভিন্ন জায়গায় মানুষ ঘুরছে, এইসব দেখার পরে তাদেরও ইচ্ছে করে এবং মনে হয় সেখানে তাদের একটা কম্পারিজন তাদের মধ্যে চলে আসে, যে ও ঘুরছে আমি ঘুরছি না, বা ওই জিনিসটা পেয়ে গেলো আমি পাচ্ছি না। তো ওইটা কিন্তু সামহাও তাদের সেলফ এস্টিম মানে নিজের যে একটা মানে মরালস বলো বা যাই হোক, নিজের একটা ভেতর থেকে ভেঙে দেয়। তো ওই জিনিসটাও কিন্তু খারাপ হয়, ঠিক আছে। আমি এখানে দুটো দিয়েছি, তোমরা আরও নিজের মতো করে অ্যাড করতে পারো, আরও অন্য অনেক আছে, ঠিক আছে। দেন চলে আসি হচ্ছে আমরা পরেরটাতে। এটা কি, এইটা খুবই ইম্পর্টেন্ট, ইউথ নার্সিসিজম এফেক্টস অন অ্যাকাডেমিক্স। আচ্ছা, এই ওয়ার্ডটা নার্সিসিজমের কথার অর্থ কি, সেলফ সেন্টার্ডনেস বা এক্সেসিভ ইন্টারেস্ট ইন ওয়ান সেলফ। এবার একটা জিনিস হয়, সোশ্যাল মিডিয়াতে যারা বেশি অ্যাক্টিভ থাকে তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত বেশি থাকতে হয়। ধরো ক্যামেরা ধরলো বা ছবি তুললো, তো ওই জিনিসটা কিন্তু যদি স্টুডেন্টদের মধ্যে চলে আসে তাহলে মুশকিল, কারণ প্রফেশনাল ক্রিয়েটার ব্যাপারটা আলাদা, কিন্তু স্টুডেন্টদের তো স্টাডিও করতে হয়, কিন্তু তারা হচ্ছে কি এইসব করতে গিয়ে তাদের স্টাডিটা একদম পুরোপুরি ক্ষতি করে ফেলে, ঠিক আছে। তো এটা নিচে আমরা কী কী লিখতে পারি, যে এই যে বললাম অ্যাকাডেমিক্স পারফরমেন্স, তারা যদি মোবাইলের দিকে বেশি ধ্যান দিয়ে দেয় বা তোমার হচ্ছে সেদিকে বেশি টাইম স্পেন্ড করতে, তো ডেফিনেটলি তোমার টাইমটা ওদিকে থেকে সরে যাচ্ছে, ঠিক আছে না, একাডেমিক্সে কম টাইম দিতে পারবে, ঠিক আছে। যেরকম হচ্ছে কনস্ট্যান্ট নোটিফিকেশানস সবার মোবাইলই হয়, এমনকি যারা হচ্ছে আমাদের গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট যারা, আমাদেরও সেম জিনিসটাই হয়, এতগুলো গ্রুপ, টেলিগ্রাম বলো, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুকের নোটিফিকেশান বলো, সোশ্যাল মিডিয়া ইন্টারাকশনস অ্যান্ড কন্টেন্ট কনজামশন ডাইভার্ট স্টুডেন্টস ফ্রম অ্যাকাডেমিক টাস্ক। সেম, এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়। এটা আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেয়, যে মেইন আমাদের পড়াশোনার যে টার্গেটটা থাকে সেটা থেকে কিন্তু ডেফিনেটলি স্টুডেন্ট বলো বা অ্যাসপিরেন্ট বলো সবাই সরেই যায়, ঠিক আছে না। তারপর একটা জিনিস কী হয়, যারা একটু এখনকার দিনে যে ট্রেন্ডটা চলছে ডিজিটাল ক্রিয়েটার, যেটা তোমার হচ্ছে লাইকস, কমেন্টস, ফলোয়ার্স ক্রিয়েট অ্যান অবসেশন হুইচ লিডস টু ডিজিটাল ভ্যালিডেশন। এইবার কারোর 2K ফলোয়ার আছে, কারোর 4K ফলোয়ার আছে, এইটা নিয়েও কিন্তু একটা অবসেশন থাকে যে কবে হবে বেশি, কবে এটা রিচ বাড়বে, কবে হচ্ছে লাইকস বাড়বে, কমেন্ট বাড়বে। তো এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের, অনেক স্টুডেন্টরা যদি মানে সেই দিকে চলে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে না। তো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট, মানে নিজেকে হারিয়ে ফেলার। সবাই ভাবে, অনেকের ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রে হয় না যদিও, যে মানে আমি যদি অনলাইন না থাকি আমাকে লোক ভুলে যাবে, ঠিক আছে, আমি যদি অফলাইন চলে যাই তাহলে আমার এক্সিস্টেন্স থাকবে না। তো তারা ভয়ে ভয়ে ওই জিনিসটা করে, যে ফেয়ার বলেছে না, ফেয়ার অফ মিসিং আউট, মানে নিজেকে হারিয়ে ফেলার একটা ভয়। তো ওই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্টদের মধ্যে, এমনকি এখন ইউথদের মধ্যে প্রচণ্ড পরিমাণে এটা কাজ করে, ঠিক আছে না। কদিন পর মানে সবাই নিজেকে ইনফ্লুয়েন্সার ভাবে, এই একটা মানে তাদের মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসে। তখন কিন্তু এর ফলে কী হয়, স্লিপ প্যাটার্ন অ্যান্ড মর্নিং প্রোডাক্টিভিটি কমে। সকালে যত তাড়াতাড়ি
ঘুম থেকে ওঠা যায় এবং তাড়াতাড়ি ঘুমানো যায়, তত কিন্তু তোমার কিন্তু ব্রেনটা ফাংশন ভালো মতো করবে। কারণ আমাদের স্লিপিং সাইকেল থাকে, তো যত ঘুম ভালো হবে তত ব্রেনটা তোমার ফাংশন ঠিকঠাক করবে। তো এর ফলে ঘুমই 1টা 2টো 3টে 4টের দিকে কেউ যদি ঘুমায় তাহলে সকালে উঠবে কখন? 8টা 9টার দিকে। কিন্তু আর্লি মর্নিংয়ে ওঠাটাই বেস্ট। তো ওইটাই বলেছে, এটা মোরলেস সবাই জানে, আমি জাস্ট খালি একটু এক্সপ্লেন করার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? তো এবার আবার হচ্ছে হ্যাঁ, নার্সিসিজমের মানেটা বলে দিলাম। তারপরে এর ফলে যে স্টুডেন্টদের মধ্যে এই মোবাইল ফোন ইউজের ফলে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, কী কী ধরনের হয় দেখো। এইবার মোবাইল হাতে নিয়েই অনেকে হয়তো তোমারই করছে, কাজ করছে কোনো, মানে ল্যাপটপ হতে পারে, মোবাইল মানে বা লিখছে, ক্রসিং রোড মানে রাস্তা পার হচ্ছে, বা টেক্সট করছে, মানে কোথাও যেতে যেতে টেক্সট করে দিচ্ছে, ঠিক আছে? এর ফলে কী হচ্ছে, তার পেডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্টস, ঠিক আছে? মানে পিষে মানে ধর গাড়ি তোমাকে পিষে দিয়ে চলে গেলো বা কাউকে পিষে দিয়ে চলে গেলো, তো ওটাকে বলে পেডেস্ট্রিয়ান, ঠিক আছে? বা অন্য ধরনের অ্যাক্সিডেন্টও হয়। আরেকটা জিনিস কী হয়, মোবাইল ফোন নিয়ে স্টেয়ার কেস, করিডোর, প্লেগ্রাউন্ড, এইসব জায়গাতেও যখন মোবাইলটা বেশি ইউজ হবে তখন মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বা ধাক্কা লাগার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? তো অ্যাক্সিডেন্ট সম্বন্ধে এই দুটো লিখে দিলাম। তোমরা হচ্ছে তোমাদের মতো করে আরও ইমপ্রুভ করতে থাকবে, ঠিক আছে না? তো এটা জাস্ট আমি আমার থট অ্যাপ্রোচটা বললাম। এছাড়া আরও অনেক ধরনের এফেক্ট তো ডেফিনেটলি থাকে, আমি জাস্ট খালি মানে সামারাইজ করে যতটুকু লেখানো যায় সেটাই করানোর চেষ্টা করেছি। এইবার দেখো আরেকটা লাস্ট সেটা হচ্ছে কনক্লুশন অ্যান্ড কারেক্টিভ মেজার্স। মানে একটা তোমার হচ্ছে কনক্লুশন থেকে কী করবে, যে আমাদের কী কী স্টেপ নেওয়া উচিত, ঠিক আছে, নর্মাল রিপোর্টের ক্ষেত্রে এটা তুমি করতে পারো। আর কারেক্টিভ মেজার্স হচ্ছে যে আমাদের কী কী মানে আরও ভালো করা উচিত, যার ফলে এটার মানে কমে আর কি জিনিসটা যেন, ঠিক আছে না? তো এখানে কী করা যায়, এখানে হচ্ছে স্ট্রিক্ট গাইডলাইন্স এটা করা যায়, রেজিং অ্যাওয়ারনেস আর প্রমোটিং রেসপন্সিবল ডিজিটাল হ্যাবিটস। এর ফলে কী হবে, একটা ব্যালেন্স হবে টেকনোলজি অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড। এবার যে সমস্যাটা, মোবাইল ফোনে থাকলে মানুষ একটা অন্য জগতে চলে যায়, সেখান থেকে ব্যাক নিয়ে আসাটা মুশকিল। তো ওইটা কী হবে, যদি একটা মিনিমাল একটা টাইম লিমিট দিয়ে দেওয়া হয় যে এইটুকুই তুমি ইউজ করবে, দেন হচ্ছে বাদবাকি টাইমটা তুমি তোমার মতো করে স্টাডি দেবে। তো তাহলে কী হবে, রিয়েল ওয়ার্ল্ড আর হচ্ছে টেকনোলজি, এই দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকবে, দুটো জগতের মধ্যে। তো এই জিনিসটা করা যাবে, মানে সচেতনতা গাইডলাইন দিয়ে দেওয়া। তারপর হচ্ছে তোমার, ঠিক আছে, একটু সবাইকে রেসপন্সিবল দায়িত্ব নিতে হবে, বাবা মাকে বা টিচার্স, ওই লাইনটাও অ্যাড করে দিয়েছি, ঠিক আছে না? এখানে কি স্কুলস, প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস সবাই একসঙ্গে। এবার দেখো স্কুল আর প্যারেন্টসরা যদি খালি অ্যাক্টিভ হয় তাহলে হবে না, কিন্তু স্টুডেন্টদের নিজেদের মধ্যে থেকেও অ্যাওয়ারনেস আনতে হবে যে না, আমার তো টাইম নষ্ট করা যাবে না মোবাইলে, একটা স্পেসিফিক টাইম ধরে আমাকে করতে হবে, তাই না? তো ওই জিনিসটা কিন্তু নিজেদের মধ্যে আনতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু জিনিসটা ঠিক হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইটাই, যে এটাকে গ্রোথ হিসাবে, মানে মোবাইলটাকে মানে রিসোর্সেস, মানে তুমি ধরো তোমার প্রজেক্ট করছো বা কোনো কিছু খুঁজছো, তো সেই কাজে যদি আমরা কাজে মানে লাগাই তাহলে কিন্তু বেশি ডেফিনেটলি ইউজ হবে, মানে বেশি উপকার হবে, রেদার দেন ডিস্ট্রাকশন বা ডিস্ট্রাকশন যাই বলো। তো আমরা কিন্তু এটাকে ধ্বংসের দিকে ইউজ না করে আমরা ভালোর দিকে ইউজ করতে পারি, এটা আমরা লাস্ট দিতে পারি, ঠিক আছে না? আমি এখানে আজকে কী করেছি, ওয়ার্ডটা সেরকম কাউন্ট করিনি, ঠিক আছে না? তোমরা তোমাদের মতো করে কাউন্ট করে নেবে, ঠিক আছে? তো এটা 120 to 150-র মধ্যে হতে পারে আশা করি। তো ওইটুকু লিখলে মোর দেন সাফিসিয়েন্ট। আর তোমরা যদি নিজেদের মতো অ্যাড করতে চাও তাহলে ডেফিনেটলি অ্যাড করতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে পিএসসির এক্সামগুলি একটু পেছোতে পারে 1 মাসের মতো। তো ওই জন্য আমাদের যে আগে কী বলবো, পিডিএফ সাবস্ক্রিপশন ব্যাচের যে লাস্ট ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করা হয়েছে কয় তারিখ অবধি, সেটাকে আমরা করেছি তোমার হচ্ছে ফার্স্ট মার্চ অবধি, ঠিক আছে না? ফার্স্ট মার্চ অবধি যদি কেউ এনরোল করতে চাও বা অ্যাডমিশন নিতে চাও তাহলে এখানে তোমরা মানে কী বলবো, অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আর হচ্ছে মান্থলি ফিস আমাদের হচ্ছে 100 টাকা করে নিচ্ছি, ঠিক আছে? 1 মাস করে দেখা যায়, ঠিক আছে? আর যদি তোমরা অন্য কোথাও করছো, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি ওখানে কন্টিনিউ করো, কিন্তু ভালো মতো করো। কপি এভালুয়েশনটা যেই করুক তোমাকে যেন মানে ইমপ্রুভমেন্টের স্কোপটা বলে যায় যে এই লেখাটা এরকম আর একটু বেটার হতে পারতো বা এটাকে এইভাবে লেখা যায়, এই জিনিসটা কিন্তু মেন। কারণ বই তো সবাই পড়বে, সবাই লিখবে নিজের মতো করেই, কিন্তু তোমার লেখা যদি বেটার না হয় তাহলে কিন্তু নাম্বারও তুমি ওরকমই পাবে, ঠিক আছে না? তো থ্যাংক ইউ সবাইকে। ক্লাসটি